প্রিয় ছাত্রছাত্রী, যারা সোশিওলজি অনার্সে পড়ছো সেমিস্টার 1-এ, তাদের পরীক্ষা শুরু হতে চলেছে 20 ফেব্রুয়ারির থেকে। সুতরাং সোশিওলজি অনার্সের একটা পেপার হলো শেক পেপার, অর্থাৎ SEC, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যার বিষয়বস্তু হলো জেন্ডার সেন্সিটাইজেশন। এই পেপারটি থেকে তোমরা 10 নম্বরের এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো আমি আলোচনা করছি। 1 দাগের প্রশ্ন, লিঙ্গ ভূমিকা কি, এর উপাদান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দাগ, ধর্ষক বলতে কি বোঝো, ধর্ষণের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। প্রতিটি বাছাই করা প্রশ্ন মনোযোগ সহকারে তৈরি করবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 3 দাগের প্রশ্ন, ইভটিজিং বলতে কি বোঝো, ইভটিজিং কেন হয়, কারা ইভটিজিংয়ের শিকার হচ্ছে বেশি, ইভটিজিং কি বন্ধ হবে না। 4 দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, যৌন হেনস্থা বলতে কি বোঝো, কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি নির্দেশ দিয়েছে। এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মন দিয়ে এটি তৈরি করবে। 5 দাগের প্রশ্ন, যৌন হেনস্থা কি, যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। 6 দাগ, সেক্স ও যৌনতা বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও ভালো মতো দেখে নেবে। 7 দাগ, ভারতে নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। এই সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলি বর্ণনা করো। যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আগে মুখস্থ করার পর অন্য প্রশ্নগুলোকে তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন, যৌনতা বলতে কি বোঝো, এর তাৎপর্য লেখো। 9 দাগের প্রশ্নটি স্টার চিহ্ন দিয়েছি, ইম্পর্ট্যান্ট। পিতৃতন্ত্র বলতে কি বোঝো, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 10 দাগের ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, গার্হস্থ্য হিংসা কি, বিভিন্ন প্রকার গার্হস্থ্য হিংসা সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, গার্হস্থ্য হিংসা আইনের 2005 মূল বিষয়গুলি বর্ণনা করো। তাহলে তোমাদের স্টার চিহ্ন দিয়ে রেখেছি 10 দাগ, 9 দাগ, 6 দাগ, 5 দাগ, 4 দাগ, 1 দাগ। মাত্র 5-6টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে ফেলো, তারপরে অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেবে। আশা করি তোমরা উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের সোশিওলজি অনার্স পেপারের জন্য সাজেশান আপলোড করা আছে, চ্যানেলটি সার্চ করে দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। এছাড়া পলিটিক্যাল সায়েন্স অনার্স, তারপর হিস্ট্রি অনার্স কিংবা হিস্ট্রি মেজর মাইনর, এবং এডুকেশান মাইনর, এডুকেশান সিসি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, প্রতিটি সাবজেক্টের সাজেশান আপলোড করা আছে। যদি প্রয়োজন পড়ে তাহলে চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।